দেখো, রোজ স্কুলে যাওয়া তো আমার পছন্দ না। আমি জানি তোমারও পছন্দ না। যদি তোমার রোজ স্কুলে যাওয়া পছন্দ হয়ে থাকে, তার মানে তুমি এমন আর আমি এমন। কিন্তু যখন তুমি কোনো কাজ নতুন শুরু করো, তখন তোমার কাছে অনেক আনন্দ লাগে এবং ওই জিনিসের প্রতি আগ্রহ থাকে। অবভিয়াসলি স্কুল লাইফের ফার্স্ট ডে এর মধ্যে একটা। আমাদের মধ্যে অনেকেই স্কুল লাইফের ফার্স্ট ডে এর জন্য অনেক বেশি উৎফুল্ল হয়ে থাকে। ওদের মধ্যে আমি একজন। কারণ আমার কাছে থাকবে নতুন ব্যাগ, নতুন বই, যেটার কারণে আমি সারাক্ষণ নিতে পারবো। খুব মজার, তাই না? আনন্দের পাশাপাশি একটু চিন্তা হচ্ছিল স্কুলে যাওয়ার আগের দিন রাত্রে যে কাল আমার নতুন দিন, নতুন স্কুলে যাবো, না জানি কি হবে, কি হবে, কি হবে আমার সাথে। যখনই আমি স্কুলে যাই তখনই দেখি সবকিছু নতুন পরিবেশ, এমনকি ক্লাসে গিয়ে দেখি সব নতুন মুখ। কিন্তু আমি নতুন মুখগুলোর মাঝে খুঁজতে থাকি পুরাতন মুখগুলো, যার সাথে আমার আত্মার সম্পর্ক, যাকে বেস্ট ফ্রেন্ড বলে। যখনই তুমি ফিরে যাও তখনই তোমার নতুন ব্যাগ, তোমার নতুন স্টাইল, এখন স্কুলের সব নতুন কিছু নিয়ে কথা বলা শুরু করো। কিন্তু এত আনন্দের মাঝেও একটা চিন্তা হয় যে আমাদের এই স্কুলে অন্তত একজন শিক্ষক হলেও মডার্ন থাকবে কি, যিনি রোজ স্কুলে আসার কারণ হবে। কিন্তু আমাদের কপালে কোনোদিনই মডার্ন টিচার থাকে না, এইসব তো সিনিয়র জুনিয়ররা পেয়ে থাকে। কিন্তু একটা বড় ব্যাপার হচ্ছে সবাইকে বলতে হয় ছুটির দিনে কি কি করি, কোথায় কোথায় ঘুরতে যাই, কিন্তু আমার পরিবারে এইসব ব্যাপারে ইন্টারেস্ট না। ওনাদের কাছে আমি যতই বলি না কেন, চলো না কক্সবাজারে ঘুরতে যাই, পানিতে অনেক মজা করবো, তখন তারা বলে এটা না। তো বেশিরভাগ সময় আমি বাসায় বসে আমার কুকুরের পায়খানা করা দেখছি। साला आजकल प्राइवेसी को तो पीछे है। আর যখনই আমি বলি না ম্যাডাম আমি কোথাও ঘুরতে যাই নাই, এই কথা শুনে তিনি চুপচাপ অন্য বাচ্চাদের কাছে না গিয়ে আমাকে প্রশ্ন করা শুরু করছে কেন আমি আমার প্যারেন্টসের সাথে ঘুরতে যাই নাই। পুরো ঘটনা জানতে চায়, যাতে আমার ফেস্টিস স্পন্সর করতে পারে। সব বাচ্চারা ঘুরতে গেছে, তুমি কেন যাও নাই? হ্যাঁ হ্যাঁ, একবার তো এমন হয়েছে যে প্রথম দিকে আমার বন্ধু আসে নাই। লেজেন্ড, আমি একাই অনুভব করছিলাম। বন্ধু প্রথম দিনে আসস নাই? এই তুমি জানো কিছু বাচ্চারা তো এমনও বলছিল স্কুলে আসা সময় নষ্ট। প্রথমে যারা এসব বলতো তাদের আমি বলতাম গ্রো আপ ডু, বাচ্চাদের মতো কান্নাকাটি করো না। এখন মনে হয় তাই ঠিক ছিল। স্কুলের পাশদের কথাই ভাবো না, প্রথম দিকে তোমার ব্যাগ এমন থাকে, কিছুদিন না যেতেই তোমার ব্যাগ এমন হয়ে যায়, কিছুদিনের মধ্যে তোমার ব্যাগে এমন কিছু চলে আসে যা হয়তো বিজ্ঞানীদের রিসার্চ কক্ষেও থাকে না। কি ভাবে ওরা, বাচ্চারা কি নিউটন, আলবার্ট না আইনস্টাইন? তো স্কুলে আমাদের খাওয়ার জন্য ক্যান্টিনও ছিল, কিন্তু আমার তা মোটেও পছন্দ না। কারণ প্রতিদিন একই খাবার ভাজা এবং তা দেখতেও ভালো লাগে না। মাঝে মাঝে তো এমন মনে হতো যে আমি হয়তো জেলে আছি আর এটা ওখানকারই খাবার। আমি আশা করছিলাম অন্তত প্রথম দিনে নতুন খাবার আসবে, কারণ নতুন দিন নতুন ভাবে সবকিছু চালু হয়। কিন্তু একই খাবার, যার কারণে আমার সিঙ্গারা খেয়ে কাপ সারতে হয়, বিকজ সিঙ্গারা ইজ টেস্টি। এত চিন্তার পরেও আমি হাসি খুশিভাবে ক্লাস করছিলাম, কিন্তু আরেকটা সমস্যা নতুন করে যুক্ত হলো। স্কুলের ছুটির ঘন্টা বাজার পড়াও ম্যাডামরা বলে, বাচ্চারা কি করো তোমরা? ম্যাডাম ব্যাগ গোছাচ্ছি বাসায় যাবো। আমি তোমাদের বলছি ব্যাগ গোছাতে। এই কাজ ততক্ষণ পর্যন্ত শেষ হবে না যতক্ষণ পর্যন্ত আমি না বলি। এবার তোমরাই বলো, তাহলে স্কুলের ছুটির ঘন্টা দেওয়ার মানে কি? দেখো, আইন তো এমন হওয়া উচিত যে ঘন্টা দেওয়ার সাথে সাথে স্কুল ছুটি যায়, কিন্তু আমরা টিচাররা নতুন আইন তৈরি করবো এবং আরো আধা ঘন্টা ক্লাস করাবো। এর কারণে অনেক দিন আমার বাসায় আসতে দেরি হয়ে যেত। আম্মু ভাবতো আমি বাচ্চাদের সাথে খেলাধুলা করি, আমার কথা বিশ্বাসই করতো না। কিন্তু স্কুল লাইফে এমন কিছু ঘটনা রয়েছে যা কখনোই ভুলা যায় না। আমি আপনার বন্ধুদের সাথে সময় কাটানো, তাদের সাথে খাওয়া খাওয়া, একসাথে কাজ করা, একে অপরের কলম চুরি করা, এসব। তো স্কুলে আমরা মজার জন্য যেতাম, পড়ালেখা করার জন্য না।